হ্যালো লিসেনার, আমি অভি চৌধুরী। এসইও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং এসএমএম ভিডিওগুলো দেখে আপনারা ভালোই আর্ন করছেন। আপনাদের আর্নকে আরও বাড়ানোর জন্য এবং দীর্ঘায়িত করার জন্যই এই এসইও টিউটোরিয়ালগুলো তৈরি। শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি ভালোভাবে আর্ন করতে চান বা ভালোভাবে এসইও জানতে চান, তবে এই ভিডিওগুলো সিরিয়াল মেনটেন করেই দেখুন, তবে আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন। তো চলুন শুরু করি। বিষয় লিডস জেনারেশন। লিডস জেনারেশন। তো প্রথমে আমরা বুঝবো যে লিডসটা কি। মানে আমরা ওরেক্সে যত কাজ করব অথবা আমরা এসইওর যত কাজ করি, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে লিডস জেনারেট করা, মানে লিডস তৈরি করা। ওকে, একটু পরে জিনিসটা পরিষ্কার হবে, এটা ক্লিয়ার হবে। তো লিডস মানে কি? লিডস অর্থ হচ্ছে আগ্রহী ক্রেতা। আগ্রহী ক্রেতা মানে কি? মানে আমরা তো অনেক ভাবে প্রচার করব। এখন প্রচারের করার পরে অনেক কাস্টমার খোঁজ খবর নিবে, মানে ওই প্রোডাক্টের খোঁজ খবর নিবে, অথবা ফোন করবে অথবা সরাসরি অফিসে আসবে। তো যারা ফোন করবে অথবা সরাসরি অফিসে আসবে অথবা কোম্পানির ওয়েবসাইট ভিজিট করবে, তারাই হচ্ছে আগ্রহী ক্রেতা। তাদেরকে আমরা এসইওর ভাষায় বলবো লিডস। তো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে লিডস তৈরি করা। মনে করুন আপনি টিভিতে একটা অ্যাড দেখলেন। এখন টিভিতে যদি একটা অ্যাড দেয়, সেটা তো অনেক মানুষই দেখবে। সাপোজ একটা গাড়ির অ্যাড টিভিতে দিল। এখন একটা গাড়ির অ্যাড যখন টিভিতে দিল, সেটা অনেক মানুষ দেখবে। কমপক্ষে 2 কোটি মানুষ টিভিতে দেখলো। এখন 2 কোটি মানুষ টিভিতে দেখলে 2 কোটি মানুষ কিন্তু ওইটার ব্যাপারে আগ্রহী হবে না। তো এর মধ্যে থেকে হয়তো 20,000 মানুষ আগ্রহী হবে। মানে 20,000 মানুষ হয়তো সরাসরি গাড়ির কোম্পানিতে গিয়ে, ফ্যাক্টরিতে গিয়ে, অথবা তারা ফোন করে গাড়ির দাম জানতে চাইলো, অথবা অফিসে এসে তারা গাড়ির বিভিন্ন জিনিস দেখতে চাইলো, অথবা তারা কোম্পানির ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত জানতে চাইলো। তাহলে যারা ফোন করলো অথবা অফিসে আসলো অথবা মানে ন্যূনতম কোম্পানির ওয়েবসাইট ভিজিট করলো, তারাই হচ্ছে আগ্রহী ক্রেতা। মানে এসইওর ভাষায় তারাই হচ্ছে লিডস। তো একটা কোম্পানি যদি 2 কোটি মানুষকে দেখিয়ে 20,000 লিডস পায়, ধরুন একটা কোম্পানি 2 কোটি মানুষকে দেখালো, সে লিডস পেল 2,000। আর আরেকটা কোম্পানি সে দেখালো মাত্র 2 লাখ মানুষকে, 2 লাখ মানুষকে দেখিয়ে সে লিডস পেল 50,000। তাহলে কোনটা বেশি ইফেক্টিভ? নিশ্চয়ই 50,000 যে লিডস পেয়েছে সেটাই বেশি ইফেক্টিভ। তো অ্যাকচুয়ালি আমার অ্যাডসটা কতজনের কাছে পৌঁছাচ্ছে সেটা ইম্পর্টেন্ট বিষয় না। তার চেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি কত লিডস আমি তৈরি করতে পারছি। আমরা এসইওর মাধ্যমে যখন আমরা প্রচার করি, আমরা বিভিন্ন জায়গায় আমরা লিংক জেনারেট করি, আমরা লিংক বিল্ডিং করি। লিংক বিল্ডিং এর ফলে আমাদের কোম্পানির ওয়েবসাইটটা অনেক জায়গায় আমরা প্রচার করি। এখন সেই প্রচার যদি আমাদের ইফেক্টিভ না হয়, মানে আমি অনেক মানুষকে জানাবো, বাট অনেক মানুষকে জানানোর পরেও সেই এখান থেকে কিছু মানুষ এসে যদি, মানে আমার এক্সপেক্টেড পরিমাণ মানুষ এসে যদি সেটা সম্পর্কে না জানতে চাই, তাহলে আমার উদ্দেশ্য সফল হবে না। তার মানে আমাদের যেটা মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে লিডস তৈরি করা। ধরুন আমরা টয়োটা কোম্পানির জন্য প্রচার করলাম, আমরা টয়োটা কোম্পানির জন্য এসইও করলাম। তো এসইও করার পরে এটা অনেক মানুষের কাছে পৌঁছালো। তো আমি যে এসইও করলাম, আমার যে কাজের সফলতা, সেটা কোম্পানি কিভাবে বুঝবে যে আমি আমার এসইওর ফলে কোম্পানি বেনিফিট হয়েছে? আমার কাজের যে ফলাফল সেটা বায়ার জাজ করবে কিভাবে? সে দেখবে যে কতজন লিডস জেনারেট হয়েছে, মানে কতজন মানুষ খোঁজ নিয়েছে, যে তাদের ওয়েবসাইট ব্রাউজ করেছে অথবা ফোন করেছে অথবা সরাসরি অফিসে এসেছে, মানে তাদের প্রোডাক্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে চেয়েছে। যে আমি যে এসইও করেছি তারা এতে আগ্রহ, মানে এতে মানে এগুলো পড়ে তারা আগ্রহী হয়েছে, তারা এই প্রোডাক্টটার প্রতি আগ্রহী হয়েছে। তো কিনা না কিনা সেটা পড়ার কথা, কারণ একটা মানুষ একটা প্রোডাক্ট সম্পর্কে জানলেই সে যে কিনবে তা না।
কিনাটা আমাদের সাফল্য না, আমাদের সাফল্য হচ্ছে কোয়ালিটি লিডস জেনারেট করা। তো আমরা যদি এমন ভাবে লিখি, এমন ভাবে তার কাস্টমারের ইন্টারেস্টটা গ্রো করি যাতে সে ওই প্রোডাক্ট সম্পর্কে জানতে আগ্রহী হয়, এবং অনেক মানুষ যখন জানবে সেটা হচ্ছে আমাদের সফলতা। আচ্ছা, এখন ধরুন আমরা এসইও করলাম, অনেক অনেক লিডস তৈরি হলো, সাপোজ 50,000 লিডস তৈরি হলো। এখন লিডস গুলোর মধ্যে অনেক পার্থক্য আছে। সাপোজ আগ্রহী ক্রেতা, এখন আগ্রহী সে ক্রেতা খুব আগ্রহী, বাট তার কেনার সামর্থ্য নেই। ধরুন একজন বস্তিবাসী গাড়ি কোম্পানিতে ফোন করে সে গাড়ির দরদাম জানতে চাইলো। তো যাই হোক, মানে কেনার সামর্থ্য নাই এমন ব্যক্তি জানতে চাইলো, তাহলে সে কোয়ালিটি লিডস না। একটা স্কুল বয় যার গাড়ি কেনার 4 টাকা থাকার কথা না, তো একটা স্কুল বয় গাড়ির দাম সম্পর্কে জানতে চাইলো, তাহলে সে লিডস, বাট হি ইজ নট কোয়ালিটি লিডস। তাহলে কোয়ালিটি লিডস কারা? কোয়ালিটি লিডস হচ্ছে যাদের ইচ্ছা আছে, যাদের কেনার সামর্থ্য আছে, হ্যাঁ, যাদের ইচ্ছা আছে এবং যাদের এই প্রোডাক্টটা কেনার সামর্থ্য আছে, তারাই হচ্ছে, এবং যাদের জিনিসটা প্রয়োজন। তাহলে কোয়ালিটি লিডস কারা? তাহলে লিডস বলতে কাদেরকে বোঝায়? লিডস মানে হচ্ছে আগ্রহী ব্যক্তি। আর কোয়ালিটি লিডস মানে কারা? কোয়ালিটি লিডস মানে হচ্ছে যেসব ব্যক্তির ইচ্ছা আছে, ওই প্রোডাক্টটা কেনার ইচ্ছা আছে, ওই প্রোডাক্টটা পাওয়ার যে সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, মানে কেনার মতো টাকা পয়সা আছে, আর হচ্ছে সেই প্রোডাক্টটা তার প্রয়োজন আছে। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে লিডস কাকে বলে এবং কোয়ালিটি লিডস কাকে বলে। তো আমরা অ্যাকচুয়ালি কি করার জন্য কাজ করব? আমরা লিডস জেনারেট করার জন্য কাজ করব, নাকি আমরা কোয়ালিটি লিডস জেনারেট করার জন্য কাজ করব? মাস্ট বি আমরা কোয়ালিটি লিডস জেনারেট করব, কারণ আমরা এমন লিডস জেনারেট করব সেই লিডস হবে কোয়ালিটি। তো আমরা কোয়ালিটি লিডস কিভাবে জেনারেট করব? আমরা যদি কাস্টমারকে বুঝি, আমরা যে কোনো প্রচারের আগে, যখন আমরা প্রচার শুরু করব, এসইও শুরু করার আগে আমাদেরকে কাস্টমার অ্যানালাইসিস করতে হবে যে আমি যার কাছে যে অ্যাডভার্টাইজমেন্ট আমি দিচ্ছি, সেই অ্যাডভার্টাইজমেন্টটা কাদেরকে উদ্দেশ্য করে। আপনি দেখবেন যে টিভিতে যতগুলো অ্যাডভার্টাইজমেন্ট আসে সেগুলোর টার্গেটেড কাস্টমারকে টার্গেট করেই সেই অ্যাডগুলো হয়। একটা ছোট বাচ্চার জন্য একটা চিপসের অ্যাডভার্টাইজমেন্ট হয়, একটা ছোট বাচ্চাকে যে কার্টুন দিয়ে অথবা রং সঙ্গে মানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়। বাট একটা বড়দের জন্য যখন কোনো অ্যাডভার্টাইজমেন্ট, সেটাতে প্রোডাক্টের গুণাগুণ বোঝানো হয়। মানে আপনার কাস্টমার কারা, আপনার কাস্টমারদেরকে আগে বুঝতে হবে, এবং আপনার কি ভাবে অ্যাডভার্টাইজমেন্ট করলে আপনার কাস্টমার আগ্রহী হবে, এবং যে কোয়ালিটি লিডস গুলা মানে আপনার কাস্টমার আগ্রহী হবে সেইভাবে সেটা আপনাকে জেনারেট করতে হবে, সেটা আপনাকে চিন্তা করতে হবে। তো যত ভালোভাবে আপনি চিন্তা করতে পারবেন, যত ভালোভাবে আপনি আপনার কাস্টমারকে অ্যানালাইসিস করতে পারবেন, আপনি তত ভালো কোয়ালিটি লিডস জেনারেট করতে পারবেন। এবং যত ভালোভাবে, যত বেশি পরিমাণে কোয়ালিটি লিডস জেনারেট করতে পারবেন, সেটাই হচ্ছে আপনার সাফল্য। এবং যদি আপনি অনেক ভালো কোয়ালিটি লিডস জেনারেট করতে পারেন, দেন ভাইয়ের আপনাকে অনেক ভালো আরো মানে স্যালারি বাড়িয়ে দিবে, ভালো কাজ দিবে, এবং আপনার ক্যারিয়ার আপনি খুব দ্রুত মানে বিল্ড আপ করবেন। মানে আপনি যদি রোবোটিক এসইও করেন, সাপোজ আপনি একই জিনিস লিখলেন, মানে আপনি যদি কাস্টমারকে না বুঝেন, তাহলে আপনি কোয়ালিটি লিডস জেনারেট করতে পারবেন না। যে আপনি একটা কন্টেন্ট লিখলেন, সেই কন্টেন্টটা আপনি কি লিখবেন, অথবা আপনি একটা আর্টিকেল লিখবেন, সেই আর্টিকেল আপনি কি লিখবেন, সেটা কাদেরকে টার্গেট করে লিখবেন? কাস্টমারকে টার্গেট করে। তারপরে সেই আর্টিকেলটা আপনি কোন কোন ধরনের সাইটে আপনি পেস্ট করবেন। যেমন আপনি যদি বাচ্চাদের জন্য একটা করেন ওয়েবসাইট, বাচ্চাদের একটা প্রোডাক্ট, তাহলে আপনি সেটা বাচ্চাদের সাইটে গিয়ে মানে প্রচার করবেন, বিভিন্ন কার্টুন সাইটে অথবা বিভিন্ন সাইটে যেখানে বাচ্চারা ভিজিট করে। তাহলে বুঝতেই পারছেন আপনার কোয়ালিটি লিডস জেনারেট করার কৌশলগুলো কি, যে আপনার যে আর্টিকেল অথবা আপনার যে কন্টেন্ট, আপনার আর্টিকেলটা ভালো হচ্ছে কিনা, আপনার আর্টিকেলটা সেই কাস্টমারকে অ্যাট্রাক্ট করছে কিনা। আরেকটা হচ্ছে আপনার যে ওয়েবসাইট, আপনি যেখানে লিঙ্ক বিল্ডিং করছেন, মানে আপনি যে ইউআরএল গুলো কালেকশন করছেন, সেই ইউআরএল গুলো বাচ্চাদের মানে সেই ইউআরএল গুলো কেমন, অথবা কোন সাইটে আপনি মানে পাবলিশ করছেন, এই দুইটার উপরে ডিপেন্ড করে আপনার কোয়ালিটি লিডস তৈরি হবে কিনা। আমরা যত রকমের অ্যাডভার্টাইজমেন্ট দেখি, সব অ্যাডভার্টাইজমেন্টের মূল বিষয় হচ্ছে, মূল লক্ষ্য হচ্ছে যে কোয়ালিটি লিডস তৈরি করা। আমরা পেপারে, টিভিতে, ইন্টারনেটে যত অ্যাডস দেখি, সব অ্যাডস এর মূল কথা এটাই। তো
আমরা ইন্টারনেটের মাধ্যমে অ্যাডস প্রচার করব এবং তার মূল লক্ষ্য হচ্ছে কোয়ালিটি লিডস তৈরি করা। তো ওডেক্সে যখন আমরা কাজ পাবো তখন বায়ার আমাদেরকে বলে, মানে লিডস জেনারেশন নামে অনেক কাজ পাবো, এই লিডস জেনারেশন হেডিং এ অনেক কাজ পাবো, মানে অনেক কাজ আপনি পাবেন। তো আশা করি আপনি কাজগুলো বুঝতে পারবেন। আচ্ছা, তো এই কাজগুলো পাওয়ার পর আপনি যখন বায়ারের সাথে ইন্টারভিউ সেশনে যখন আপনি মানে ইন্টারভিউ দিবেন বায়ারের সাথে, তখন বায়ারকে আপনি অবশ্যই বুঝিয়ে বলবেন যে আমি কাস্টমার চিনি, আমি কাস্টমারকে টার্গেট করতে পারি, মানে আমার পটেনশিয়াল কাস্টমার দ্বারা আমি সেগুলোকে আইডেন্টিফাই করতে পারি এবং সেই পটেনশিয়াল কাস্টমারকে টার্গেট করে আমি এসইও করতে পারি। আমি বুঝি যে পটেনশিয়াল আমার কাস্টমার কারা এবং তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য আমাকে কিভাবে আর্টিকেল লিখতে হবে, আমি কোন কোন সাইটে গিয়ে আমি পেস্ট করব, আমি এই বিষয়গুলো ভালোভাবে বুঝি, আমি কাস্টমারের সাইকোলজি বুঝি। তাহলে এই কোম্পানি আপনাকে হায়ার করতে দ্বিধা করবে না এবং ভালো রেট দিয়ে আপনাকে হায়ার করবে। একটা কোম্পানির মেইন উদ্দেশ্য হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজ করা, মানে একটা প্রোডাক্ট সেল করা। এখন একটা প্রোডাক্ট সেল করার জন্য প্রথমে কাস্টমারকে আগ্রহী করতে হবে। সরাসরি কোনো কাস্টমার কোনো প্রোডাক্ট কিনবে না, প্রথমে তার কাছে মেসেজটা পৌঁছাতে হবে। সে মেসেজটা পাবে, কাস্টমার মেসেজটা পাওয়ার পর সে কিছুদিন চিন্তা করবে, তারপর সে প্রোডাক্টটা কিনবে, অথবা সে নিজেও যদিও বা নাই কিনে সে অন্যকে সাজেস্ট করবে। তো একটা প্রোডাক্ট সেল করার পূর্ব শর্ত হচ্ছে লিডস তৈরি করতে হবে, এই লিডস থেকে তারা জিনিসটা সেল হবে। তাহলে আপনারা যে কোয়ালিটি লিডস জেনারেট করার গুরুত্ব বুঝতে পারছেন। তো আশা করি আপনারা এই লিডস জেনারেশনের কাজগুলো করতে পারবেন। তো এই লিডস জেনারেশনের জন্য আমরা কি কাজ করব? আমরা লিডস জেনারেশনের জন্য আমরা এসইও করব। আমরা কি করব? কোয়ালিটি লিডস জেনারেশনের জন্য আমরা এসইও করব। এসইও তো কোন কোন কাজগুলো করব? সব কাজগুলো, মানে এসইও যতগুলো কাজ আমরা শিখেছি, যে ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং, আর্টিকেল রাইটিং, মানে সবগুলো এসইও টেকনিক আমরা অ্যাপ্লাই করব। তো বায়ার হয়তো আমাকে জিজ্ঞেস করবে যে আপনি কোন টেকনিক অ্যাপ্লাই করবেন। তো বায়ারকে আপনি বলবেন হ্যাঁ আমি এই হোয়াইট হ্যাট এসই করব এবং হোয়াইট হ্যাট এসই এর মধ্যে এই কাজগুলো আমি করব। সাপোজ আমি ব্লগ পোস্টিং করব, ফোরাম পোস্টিং করব, কমেন্টিং করব, আর্টিকেল, তারপরে এই যে বুক মার্কিং করব, পিনিং করব, প্রেস রিলিজ করব, এইগুলো বলবেন। তাহলে আপনার কাজটা পেতে খুব সুবিধা হবে। ওকে, থ্যাংক ইউ।